এখানে আমরা নিয়েছি চিজ গ্রিল বড়া পাও। মর্নিং গাইজ, আজকে আমরা একটু সকাল সকালে উঠেছি। আর কারণ আমার অনেক দিন ধরেই খুবই ইচ্ছা ছিল যে আইদার মেরিন ড্রাইভ বা জুহু বিচ কোথাও একটা খুব সকালবেলা যাওয়ার, কারণ খুব সকালবেলা ভিড় কম থাকে, একটা সুন্দর একটা 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 ওয়েদারও থাকে, গরম কম, হিউমিডিটি কম, সেই জিনিসটা করে আমার অনেক দিনের ইচ্ছা ছিল। তো কালকে খুব টায়ার্ড ছিল বলে হয়নি, কালকেও ভেবেছিলাম, কালকে প্ল্যানটা করেছিলাম, বাট কালকে যেহেতু হয়নি তো আজকে ভেবেছি আজকে যাবো। মানে সবাই সবাই আমরা রেডি হয়ে গেছি, এখন 7:30 8টা মতন বাজে, রেডি হয়ে গেছি। এখন আমরা সোজা যাবো জুহু বিচ। ওইটা ওইটা কোনটা? হাজাই ওই যে পিছনে দাঁড়িয়েছে ওইটা, দেখো নাম্বারটা, এটা না? হ্যাঁ 257 তো। আকাশটা দেখেছিস, পুরো কালো হয়ে আছে। তবে জুহু বিচ থেকে বেস্ট ভিউ যেটা আমার লাগছিল সেটা হচ্ছে একদম কাছে এয়ারপোর্ট, তো এখান থেকে একদম মানে সমুদ্র উপর থেকে সুন্দর করে প্লেনগুলো যায়, দেখতে ব্যাপক লাগে এখন। এখানে দাঁড়িয়ে এক্সারসাইজ করার মজাই আলাদা। ওই সাইডে জুহু বিচ, জুহু বিচ থেকে আমরা এসেছি এই জায়গাটায় যেটা হচ্ছে পৃথিবী ক্যাফে, খুব ফেমাস একটা ক্যাফে। জায়গাটা সত্যি বলতে খুঁজে পাচ্ছিলাম না, আমাদেরকে অটো ড্রাইভার ওদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে মানে অ্যাটলাস খুঁজে পেলাম, খুঁজে না পাওয়ার মতনই একটা জায়গা। তো পৃথিবী ক্যাফের নাম অনেক শুনেছি, জায়গাটা ফেমাস, ও বেসিক্যালি রাজ কাপুর এখানে আসতো বলে। বসে পড় কোথাও একটা। তো আমরা অর্ডার করেছি দুটো আইটেম এখানকার, একটা হচ্ছে চিজ চিলি পরাঠা, এটা আমার জন্য, আর এটা শুভর জন্য অমৃতসরি কুলচা, আর তার সাথে কাটিং চা। আর এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু ইকো ফ্রেন্ডলি, মানে কোনো প্লাস্টিকের ইউজ নেই। আর লোকেশানটা তো প্রথমে তোমাদের দেখালাম, লোকেশানের ভাইবটা অন্যরকম, মানে নর্মাল বোম্বে ক্যাফেসগুলোর মতন না, ভীষণ প্লেজেন্ট, ফাঁকা, সকাল সকাল। আজকে আমাদের তেমন কোনো প্ল্যানস যেহেতু ছিল না, হালকা ফুলকা প্ল্যান রেখেছিলাম, মোটামুটি আমাদের জায়গা দুদিনের মধ্যে ঘোরা হয়ে গেছে। আজকে আমরা যাব, যেটা আমাদের ইচ্ছা আছে সেটা হচ্ছে সানসেট দেখতে, আর হচ্ছে দাদর বিচ। তো দাদর বিচের সাইডটাতে এখনও অবধি যাওয়া হয়নি, মানে যেদিকটা সিদ্ধিবিনায়ক পড়ে ওদিকটা এখনও যাওয়া হয়নি। এবার যেহেতু আজকে খুব একটা তাড়াহুড়ো ছিল না, সেই জন্য আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে আসলাম, তারপরে লাঞ্চও করিনি। সত্যি বলতে ব্রেকফাস্টে অনেক হেভি করে নিয়েছেন যাতে লাঞ্চ করতে না লাগে। এখন জাস্ট এই 4টের সময় আমরা রেডি হয়ে বেরোচ্ছি। দেখি শুভ ওখানে অটো খুঁজছে, হয়েছে অটো নাইনি। তো আমরা আজকে এসেছি দাদর বিচে, আর আজকে সকাল থেকে মুম্বাইতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সব জায়গাতে, বিশেষ করে সাউথ বোম্বে সাইডটা। তো এদিকে আসার পরে সত্যি বলতে কোথাও আর দাঁড়ানো যাচ্ছে না, মানে দাদরের যে বিচটাতে আমরা গেছিলাম ওখানে তো মানে বালি কাদা নোংরা এত বেশি, যাওয়াই যাচ্ছে না। এইখানে দাদরে একটা ভিউ পয়েন্ট আছে, মানে বাঁধানো সুন্দর জায়গা, এখন সেই জায়গাটাতে এসছি, এখানে কিছু ফটো ক্লিকস করবো, আদারওয়াইজ আজকের আউটফিট ওয়েস্টেড। আর এখান থেকে প্রতিদিন সানসেটের ভিউ খুব ভালো আসে, স্কাইলাইন যে ব্রিজটা আছে ওখান থেকে।
বাট আজকে এতটাই ওয়েদার খারাপ যে কোনো ভিউ নেই, মানে একদম সাদা হয়ে আছে, মানে একদম একদম বেকার ওয়েদার যেটাকে বলে। তো দাদার বিচে থাকতে থাকতে কি বলবো, পুরোটা টাইম বৃষ্টি হয়ে গেল, ভালো মতন ছবি সেইভাবে আসেও নি। তো মানে ওয়েট করে গেলাম, বাট ওখানে দাদার বিচে না কোনো বসার জায়গাও নেই, মানে যেখানে মেরিন ড্রাইভে আছে ওখানে বসার কোনো জায়গাও নেই। তো সেই জন্য আর কতক্ষণ ওয়েট করবো। আমরা এখানে কাছাকাছি লাইটস অফ ভারত বলে একটা ইরানি ক্যাফে আছে, ওই জন্য ওখানে চলে এলাম খাওয়ার জন্য। অ্যাজ দুপুরে কোনো রকম লাঞ্চও করিনি, তো খিদেও পেয়েছিল। তো এবার কালকেও আমরা একটা ইরানি ক্যাফেতে গেছিলাম, ওটা আমাদের আইটেমের মধ্যে ছিল না, বাট আমাদের ইচ্ছে ছিল কায়ানিতে যাওয়ার, বাট কায়ানি যেহেতু কালকে সানডেতে বন্ধ ছিল ওই জন্য ওখানটায় চলে গেছিলাম। তো কিমা পাউটা কালকে আর খাওয়া হয়নি, পেট পুরো ফুল ছিল বলে। তো আজকে আমি কিমা পাউটা এখানে ট্রাই করবো। কাল যেখানে ট্রাই করেছিলাম বান মাছটা, আমার সত্যি বলতে ওখানকার বান মাছটা বেশি বেটার লেগেছিলো এখানকার থেকে। কারণ ওটা একটু বেশি, একটু ক্রিমি বা একটু চিজি ভাবটা একটু বেশি ছিল। আর এটার মধ্যে মনে হচ্ছে খুবই কম, মানে খুবই কম পরিমাণ দিয়েছে, যেটা মানে বান মাছটাতে যেটা দেয় ভিতরে লেয়ারিংটা খুবই কম। এই অর্ডার করেছি চিকেন কিমা পাও, কাল থেকে এটার জন্য আমার ক্রেভিং হচ্ছে খাওয়ার। ট্রাই করে দেখবো কেমন। প্রচণ্ড স্পাইসি, কিন্তু খেতে কিন্তু বেশ, বাড়িতেও করে যেতে পারে। এই হলো ব্যান্ডা স্টেশন। ব্যান্ডা স্টেশনটা কিন্তু দেখতেও কি সুন্দর, মানে আমাদের ওখানকার কোনো স্টেশনই এরকম সুন্দর দেখতে না। সিএমএসসি তো আছেই, বাট ব্যান্ডা স্টেশনটাও এতটা সুন্দর এটা আমার সত্যি জানা ছিল না। एंट्री इस तरफ। তো এখন এসছি আমরা জিও মলে। জিও মলে তো কবে থেকে আসবো, বাট সময় হচ্ছিল না। ফাইনালি আজকে এখানে মনে হয় না তো আমাদের কেনার লায়ক এখানে কিছু আছে বলে, লিটারালি। এটা আমার শেট। আছে হাতে इसमें কোনো চাঙ্কি গ্লিটার্স নেই, হাত পা উল্টে আদর খাচ্ছে। এখানে এখন মুম্বাইতে রাত 12টা বাজে, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং। তো আজকে আমাদের মুম্বাইতে লাস্ট ডে, আর আমরা জাস্ট কিছুক্ষণ পরে চেক আউট করবো। তো জাস্ট কিচেনে এসেছি, একটু কফি আর ব্রেকফাস্ট বানাবো, স্নান করবো, দেন বেরিয়ে পড়বো। তোকে কাপটাতেই দেবো বলি, তাই তো? ঠিক আছে, না একটু দেবো। আজকেও এই হলো আমাদের ব্রেকফাস্ট। আর সত্যি বলতে এই জায়গাটা ছেড়ে যেতে আমার তো হেভি কষ্ট হচ্ছে। তোর কষ্ট হচ্ছে না? তার মানে তোর বাড়িটা বেশি প্রিয় না? তাহলে বন্ধুদের কাছে যাবি সেটার এক্সাইটেড। কি হাসি! আবার এখানে কোন একটা বন্ধু ছিল, তার সাথে আবার ছুটে ছুটে আবার দেখা করতে গেছিল মুম্বাইতে, আর ওখানে দেখা করেও হচ্ছে না।
বন্ধু না ভাই। এই যাই হোক একই ব্যাপার, তো তোর বন্ধুরাও তো তোর ভাই। তো আমরা ফুল রেডি চেক আউটের জন্য। আমার জাস্ট একটা হাতের ব্যাগ আর এখানে এই দুটো ব্যাগ, শুভর পিঠের ব্যাগ, এগুলো আমরা সব রেখে যাব কোন স্টেশন? সিএসটিতে। এই ছিল আমাদের এয়ারবিএনবির এন্ট্রান্সটা ঢোকার সময় তোমাদের দেখাচ্ছিলাম। তো ওভারঅল এই এয়ারবিএনবিতে থাকার এক্সপিরিয়েন্স আমার তো খুবই ভালো। এটা একদমই কোনো প্রমোশনাল বা কোলাবের কিছু নেই, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। যদি তোমরা মুম্বাইতে এসে ব্যান্ডাতে থাকতে চাও তাহলে ইউ ক্যান ডেফিনেটলি চুজ দিস ওয়ান। আর এয়ারবিএনবির যেটা একটাই পয়েন্ট যেটা আমাদের একটু প্রবলেমেটিক ছিল সেটা হচ্ছে কমন কিচেন, কারণ 3টে ফ্যামিলি জুড়ে একটা কিচেন হ্যান্ডেল করছিল, সেটাই ইউজ ছিল। যদি পার্সোনাল ইউজ থাকতো ওটা বেস্ট হতো, মানে তাহলে আমি 10 আউট অফ 10 দিতে পারতাম, জাস্ট 9 সেই কারণে। তো আমাদের দুজনের এক্সপিরিয়েন্স খুব ভালো, প্রত্যেকটা জিনিস এত মানে ওয়েল ডিজাইনড করা যে কোনো রকম প্রবলেম হয়নি, যে এটার জন্য এটার জন্য কোনো প্রবলেম হয়নি, সত্যি বলতে কোনো প্রবলেম হয়নি। আর ব্যান্ডরা এমন একটা জায়গা, সত্যি বলতে আমাদের কলকাতার যেরকম সল্টলেক, তাই না, সল্টলেকের মতনই ব্যান্ড একটা জায়গা, একদম শান্ত নিরিবিলি, প্রতিটা বাড়িতে এত সুন্দর গাছ, মানে বাংলোগুলো এত সুন্দর করে সাজানো, খুব খুব সুন্দর লেগেছে আমাদের এই জায়গাটা থেকে। তো স্টেশনে আমরা লাগেজ টাগেজ রেখে দিয়েছি এসে, আর নামতে বেরোতেই প্রচণ্ড বৃষ্টি নেমেছিল, আমি তো ফোন টোন আর বার করতে পারিনি। এবার এখানে রেখে, আমাদের ট্রেন আছে রাতের বেলা 9টার সময়, তো জন্য এখানে রেখে এবার সারাটা দিন আমরা ঘুরবো। স্টেশনের বাইরে শুভ দেখে রেখেছিল একটা বড়া পাওয়ের দোকান, তো প্রথম থেকে আমরা কোথাও বড়া পাও খাইনি, যে ওইখানেই ট্রাই করব বলে। তো জায়গাটার নাম হচ্ছে আরাম বড়া পাও, ওই দিকেই এখন আমরা যাচ্ছি। বাট শুনেছি ওখানে 1-2 ঘন্টা লাইনও নাকি দিতে হয়। তো এখানে আমরা নিয়েছি চিজ গ্রিল বড়া পাও, আর এটা হচ্ছে বাটার গ্রিল বড়া পাও, এই দুটো একদম এখানে দাঁড়িয়েই খাবো। এখানে ওদের ভিতরে বসার জায়গা আছে, বাট স্টিল বাইরে দাঁড়িয়ে খাবো, যেহেতু ওয়েদার ভালোই আছে। এই দৃশ্য আমরা রাতেও দেখে গেছি, ফার্স্ট দিনের বেলা দেখছি। আবার আসছে, আর বৃষ্টি আসছে, হ্যাঁ দেখ না পড়ছে। বার কর, ছাদে বার কর। এখানে কাজের সামনে একটা ভুট্টা বিক্রি হচ্ছে, আমার তো দাঁতের জন্য আর ক্ষমতা নেই। এখন আমরা এসেছি লিওপোল্ডে, আর লিওপোল্ডে অর্ডার করেছি, এসেই যেহেতু বৃষ্টিতে ভিজে গেছিলাম, আমরা এসে অর্ডার করেছি কফি, আর তার সাথে লাঞ্চের জন্য আমরা অর্ডার করেছি বিরিয়ানি। এই আমার ক্যাফেচিনো, আর এই আমরা অর্ডার করেছি চিকেন টিক্কা বিরিয়ানি উইথ রায়তা। যেহেতু লাঞ্চ টাইম আর আমরা সারাদিন এখনো অবধি রাইস খাইনি, কালকেও খুব একটা রাইস খাওয়া হয়নি, সেই জন্য বিরিয়ানি অর্ডার করেছি। মুম্বাইয়ের একবার বিরিয়ানি তো ট্রাই করে দেখতেই হয়। এখানে কোলাবা মার্কেটে এসেছিলাম শপিং করতে লিওপোল্ডের পরে, বাট এতটাই বৃষ্টি পড়ছে যে সেইভাবে না এখানে শপিং করা গেল না কিছু। তাও অনেকগুলো আমাদের ব্যাগ হয়ে গেছে অলরেডি, আর বৃষ্টিতে জামা কাপড় ভিজে, জুতো ভিজে, মোজা ভিজে, মানে একদম নাজেহালা অবস্থা। তো আর ভালো লাগছে না থাকতে, এই নিয়ে কীভাবে আর ঘুরবো, তাই না? তো আমরা স্টেশন চলে যাবো এখন, যদিও এখন 5টাও বাজেনি, আর আমাদের ট্রেন সেই রাত 9টায়, বাট স্টিল এই ভিজে জামা কাপড় পরে তো আর ছাড়া যাচ্ছে না। বাড়ি থেকে টোস্ট বিস্কুট নিয়ে এসেছি, মানে চায়ের সাথে খাবো বলে। মুম্বাইতে আর টোস্ট বিস্কুট পাওয়া যায় না। अच्छा ये एक कप और दे दो।
যে অর্ডার করেছিলাম সেটা অনেকক্ষণ আগে স্টেশনে আসার কথা ছিল, বা ট্রেন লেট হওয়ার জন্য প্রায় 3টে বাজে এখন, 3টের পর লাঞ্চ খাচ্ছি। এই থালিটাতে ছিল ভাত, রুটি রুটি হ্যাঁ রুটি ছিল তো, ভাত রুটি আর চিকেন, ডাল, স্যালাড, পাঁপড় টাপড়ও ছিল, আচার এইসব লেখা ছিল, বাট ওগুলো কিছুই ডেলিভার করেনি। ট্রেন দাঁড়িয়েছে বিলাসপুরে, আর এখান থেকেই আমরা ডিনারটা অর্ডার করেছিলাম ওয়াও চায়নার। তো একটাতে আমি চিকেন কোরিয়ান মিট বল সামথিং দিয়েছি, আর এটাতে ওই ভেজ কিছু একটা আছে, মানে ভেজ রাইস, ভেজ ফ্রাইড রাইসের সাথে ভেজ মাঞ্চুরিয়ান। তো মনে হলে এটা এনাফ নাও হতে পারে, আর এরপর আর কোথাও খাবার পাবো না, ওই জন্য শুভ আবার এইগুলো দোকান থেকেই কিনে নিয়েছে, সামনের দোকানে পেয়েছিল। 10টা কাছাকাছি বাজতে গেল, এখনও ওয়েস্ট বেঙ্গলেই ঢুকেনি ট্রেন, যেখানে সকাল 6টায় হাওড়া ঢুকে যাওয়ার কথা ছিল। তো মোটামুটি ট্রেনের খাবার বন্ধ, এগুলো বিক্রি হচ্ছে, তাই কিনে দেখলাম। এটা কি বললো, লঙ্কা ভাজি, আলু ভাজি, আর একটা কি একটা নাম বললো, যাই হোক ব্যাকআপ হিসাবে কিনে নিলাম। এখন বাজে 2:30, ট্রেনটা ঢোকার কথা ছিল ভোর 6টায়, সেখানে 2:30-এর সময় এখন আমরা নামলাম, জাস্ট কমবি করে যাচ্ছি, ট্রেনের টিকিট কাটতে হবে। যেহেতু হাওড়া স্টেশনে নেমেছি, মানে মনে হচ্ছে এটা লাস্টবার যে আমি ট্রেনে যাতায়াত করছি। চন্দ্রনগর নেমে গেছি আমরা, আর এই এত ঘন্টা ট্রেনে কাটিয়ে দুজনে তো ভীষণ এক্সস্টেড, আর সবারই মনে ট্রিপ থেকে ফেরার সময় এরকমই অবস্থা হয়। এই নর্মাল লাইফে ফেরত আসাটাও যেন একটু চাপ মনে হয়। তো ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, সেখানে আমার প্রত্যেকটা আউটফিটের লিঙ্ক, এয়ারবিএনবি ডিটেলস সমস্ত কিছু অলরেডি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো সি ইউ ইন মাই নেক্সট।